আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার এবং গিরদান গ্রামের সংযোগ একটি কাঠের ব্রিজ, অনেক দৃষ্টিনন্দন। আমি এখান দিয়ে যাওয়া আসা করি, তাই আমি এই ব্রিজটি যে প্রস্তুত বা তৈরি করেছে বিশিষ্ট এক লোক, আপনারা দেখলে চিনবেন হয়তো, খন্দকার ফণীর লেখক, সাহিত্যিক লেখক এবং কবি। ওনার সুনামধন্য একটি লোক। ওনার বইমেলাতে দাঁড়ান তো একটু পনিশা, ওনার বই প্রতিটি বাণিজ্য মেলায় স্থান পায়। মানে ভালো লেখক, হয়তো অনেকে চিনেন, হয়তো অনেকে চিনেন না। তাই এই ব্রিজটি উনি তৈরি করেছে। তো ওনাকে আমি জানতে যাব যে আসলে এই ব্রিজটি তৈরি করার কারণটা কি। খন্দকার ফণীর সাহেব, আসলে এই ব্রিজটি আপনি কি মনে করে তৈরি করলেন? না, এটা আমাদের গ্রামের মানে দীর্ঘদিনের একটা প্রত্যাশা যে খালের উপরে আমাকে অনেকটা ঘুরে আসতে হয়। তো চিন্তা করলাম যে পাখালি একটা খালের দিকে যদি একটা ব্রিজ করা যায়, আমাদের যাতায়াত সহজ হয়, গ্রামের মানুষ আসা যাওয়া করতে পারে। এই চিন্তা থেকে আসলে আমরা এই ব্রিজটা তৈরি করছি। ও, তাইলে আপনার বাড়ি তো ওইটা ওই যে ফুলের বাগান দেখা যাচ্ছে। তাহলে আগে আপনি অবশ্য এই ব্রিজটি ঘুরে যেতেন না, অনেক জায়গা ঘুরে যেতেন, তাই না? ও, তাহলে শুনলাম আপনি একটি সুনামধন্য লোক, গিরদান গ্রামের বাংলা বাজার সংলগ্ন। আসলে আপনার এই কবি বা সাহিত্যিক বা লেখালেখি এটা কোথা থেকে আরম্ভ করলেন এবং কি মনে করি? না, আসলে আমি ওরকম বড় কিছু লোক না, এগুলো একটু বেশি বেশি বলা হয়। আসলে আমি নর্মালিভাবে আমার নিজের জন্য একটু লেখালেখি করি, এর সুবাদেই হয়তো একটা দুইটা বই মেলাতে আসে। তবে আজকে যেহেতু ব্রিজের ব্যাপারটা আপনারা উঠেছেন, ব্রিজটা আসলে এখানে করা হয়েছে, আসলে একটু ডিজাইন করে করলাম আর কি ব্রিজটা। তো আর কিছুই না, মানে সবাই তো আপনার কাঠের ব্রিজ তৈরি করে, তারপরে টাকাও খরচ করে, মানে একটু যদি মাইন্ডটা একটু ঘুরানো যায় তাহলে চমৎকার ডিজাইন কিন্তু উপহার দেওয়া যায়। সেই দিক থেকে এই ব্রিজটা করা হয়েছে। আসলে অনেক অসাধারণ, অনেক সুন্দর হয়েছে আপনার এই ব্রিজটি। আমি সেজন্য আমার খুব ভালো লেগেছে, আমি ফলো করলাম এবং আমি জানি যে আপনার অনেক গুণে গুণান্বিত। আসলে আপনার অনেক কিছু আছে, আমি জানি ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারপরে আপনি কৃষিকাজও করেন। আপনি আসলে কি বলবো, অলরাউন্ডার আর কি, যাকে বলা হয়। সব কিছুই করি, মানে আমার প্রশান্তি থেকে, এগুলো আমার ভালো লাগে, আমি সুখ পাই অ্যাকচুয়ালি। ব্যবসা আছে আর টুকিটাকি আর কৃষিকাজ যেটা আছে, পেঁপে চাষ করি, তারপরে গরু ফার্ম আছে, এগুলো টুকিটাকি করি নিজের ভালো লাগে থেকে। এগুলোতে আসলে অতটা অর্থ হিসাবে চিন্তা করলে হয় না। দেশে যেহেতু আসি সেহেতু সময় থাকে, এই সময়টাকে আসলে কাজে লাগাই দিই। মেন কথা হচ্ছে এটা আর কি, মেন্টালিটি ভালো থাকে, মানুষের উপকার হয়, সব মিলেই কিন্তু আপনি যদি মানুষের জন্য ভালো কিছু করেন, সেটা আপনার দেখবেন যে মনটা অনেক ভালো লাগতেছে এবং দেশেরও কাজ হলো। এই আর কি, সবারই উচিত যে আমাদের আসলে সব সামাজিক কাজে বা এইসব ধরনের কাজে এগিয়ে আসা। ঠিক আছে খন্দকার ফণীর সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আমিরুল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।